আসসালামু আলাইকুম স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্ক সমাধান করব। এখানে দেওয়া আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়। দুইটা কেসে অঙ্ক দেওয়া আছে, তাই আমি প্রথম কেসটা আগে সমাধান করব, তারপর দ্বিতীয় কেসে যাব। হ্যাঁ, এইরকম অঙ্কে সবচেয়ে সহজ পদ্ধতি কমার আগের প্রবলেমটুকু সলভ করবা, তারপর কমার পরেরটুকু দেখবা। তাহলে কমার আগে কি দেওয়া আছে দেখো, শতকরা 6 টাকা, বার্ষিক শতকরা 6 টাকা, মানে এটা মুনাফার হার দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে, শুধু বের করতে বলেছে মুনাফা। তাহলে আমরা চটপট প্রথম অংশটা সমাধান করে নিই। কি কি দেওয়া আছে লিখে ফেলো। মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আর এর মান দেওয়া আছে 6%। তাহলে 6%টা আমরা কিভাবে লিখতে পারি? 100 ভাগের 6 ভাগ লিখতে পারি। তারপর সময় দেওয়া আছে কত, এখানে সময় n সমান সমান 4 বছর দেওয়া আছে। মূলধন দেওয়া আছে, মূলধন পি এর মান দেওয়া আছে 500 টাকা। তাহলে আমরা কিভাবে আয়ের মানটা বের করবো, তাই না? মুনাফা। তোমরা এই অঙ্কগুলো কেন ভয় পাও আমি জানি না। এই অঙ্কগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি, কারণ আমরা সূত্র বসায় অঙ্কগুলো সমাধান করতে পারি, তাই না? আমরা জানি আই সমান সমান পি আর এন। এখানে পি এর মান দেখো সবই পেয়েছি, দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে। আর এর মানও দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে। এখন শুধু সমাধান করলে আমি পি এর মানটা অর্থাৎ মুনাফাটা পেয়ে যাব। দেখো আমি ক্যালকুলেশন করব, 500 ইন্টু 6 ইন্টু 4, তাই না? তার সাথে ভাগ আছে 100, কত হয়? 120 টাকা। তাহলে আমি মুনাফা পেলাম কি? 120 টাকা। এটা আমার প্রথম ক্ষেত্রে। কোমার এ পাশের টুকু আমি সমাধান করে ফেলেছি। এখন আমার কোমার বাকি পাশেরটা অর্থাৎ বাকি প্রশ্নটা সমাধান করতে হবে। দেখো এখানে বলেছে বার্ষিক শতকরা 5 টাকা, অর্থাৎ মুনাফার হার পরিবর্তিত হয়ে গেছে। তখন হয়েছে কত? মুনাফার হার 5%। মুনাফায় কত টাকা, অর্থাৎ আমার মূলধন বের করতে বলেছে। দেখো কত টাকা মানে কি? মূলধন। 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। মুনাফা তত মানে কি? এই যে প্রথম কেসে যত মুনাফা পেয়েছিলাম সেই মুনাফাটা আমি এখন দ্বিতীয় ক্ষেত্রেও ব্যবহার করব। সময় দেওয়া আছে, হার দেওয়া আছে, এখন আমাকে মূলধন বের করতে বলেছে। তাহলে এটা কিভাবে সমাধান করব দেখো। দ্বিতীয় ক্ষেত্রে এখানে মুনাফার হার দেওয়া আছে কত? 5%, তাই না? মুনাফার হার আর এর মান 5%, অর্থাৎ 100 ভাগের 5। তারপরে সময় দেওয়া আছে, এখানে সময় একটা টুইস্ট দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2 বছর 6 মাস, কিন্তু আমরা কখনো মাসের হিসাবে সময় এখানে বের করি না। তাহলে আমরা কি করব? এই 6 মাসটাকে বছরে কনভার্ট করব। কিভাবে করব দেখো, 2 যোগ 6 12, এই যে হয়ে গেল বছর। তাহলে কি করব, এখানে 12 লসাগু হবে, 12 দুগুণ 24 আর 6 বছর। তাহলে এখানে কি হবে দেখো, 24 আর 6 কত হয়? 30, 30 ভাগ 12 বছর। আচ্ছা, 30কে যদি 12 দ্বারা ভাগ করি কত হবে? দেখো 2.5 হবে। তাহলে এখানে আমি সময় কত পেলাম? 2.5 বছর, অর্থাৎ 2.5 বছর। তারপর এখানে মুনাফা তো প্রথম ক্ষেত্রেই পেয়েছি, তাই না? আমাকে বলে দিয়েছে মুনাফাটা সেম ব্যবহার করতে। মুনাফার মান পেয়েছিলাম 120 টাকা। এখন আমাকে বের করতে বলেছে মূলধন। দেখো সব কিছু পেয়ে গেছি, এখন শুধু মূলধনটা বাইর করতে হবে। তাহলে আমরা কি জানি? সূত্র, আমরা তো সূত্র জানি, তাই না? আই সমান সমান পি আর এন। তাহলে এখানে বের করতে বলেছে পি এর মান, তাহলে কি হবে? আই ভাগ আর এন। আয়ের মান কত? আয়ের মান 120, আর এর মান কত? 5, তাই না? 5% ছিল। আর এন এর মান কত? 2.5। এখন আমি শুধু ক্যালকুলেশন করব। দেখো ভেঙে ভেঙে ক্যালকুলেশন করাই। তাহলে এখানে 5-এর সাথে 2.5 গুণ আছে, তাহলে এখানে হবে 12.5, তার সাথে 100 ভাগ। এ ভাগটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 120 গুণ 100, নিচে হবে 12.5। এখন ক্যালকুলেশন করব। 120 গুণ 100 ভাগ 12.5, দেখো 960 টাকা। তাহলে মূলধন পি সমান সমান কত? মূলধন পি এখানে 960 টাকা। এটাই অ্যান্সার।